ঈদযাত্রার দ্বিতীয় দিনে তেমন কোনো ভোগান্তি ছাড়াই ট্রেনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে 24 মার্চে। চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী 20, 21 ও 22 মার্চের টিকিট বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে 5টি অতিরিক্ত ট্রেন যুক্ত করা হয়েছে। অন্যদিকে ঈদযাত্রায় সড়কপথে ঢাকার বাস টার্মিনালগুলোতে এখনও দেখা যায়নি বাড়তি চাপ। দর্শক, আমরা ঈদযাত্রার খবর জানবো। কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, জানাবেন আজকে তো সাপ্তাহিক ছুটির দিন, কেমন ভিড় দেখছেন, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন, কি পরিস্থিতি, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা জানাবেন। নাবিলা, যদিও সাপ্তাহিক ছুটির দিন কিন্তু এখনো ঈদের প্রায় 7 দিন বাকি আছে। যদিও ঈদ যাত্রা শুরু হয়েছে কিন্তু ঈদের ছুটি শুরু না হওয়ায় এখনো পর্যন্ত রেল স্টেশনে আমরা তেমন কোনো যাত্রীদের ভিড় দেখতে পাইনি। সকাল থেকেই দেখেছি যে নিয়মিত যে সকল ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ ঈদ যাত্রায় যে সকল ট্রেনের চলাচল রয়েছে সেগুলো ছেড়ে গিয়েছে এবং যাত্রীরা বেশ নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাট অবস্থায় যেতে পারছে। সেখানে তেমন কোনো চাপ তাদের তৈরি হয়নি। তবে যদিও শিডিউল বিপর্যয়ের কোনো ব্যাপার নেই, তারপরও আসলে সব ট্রেন সময় মতো ছেড়েছে এটিও বলা যাবে না। বেশ কিছু ট্রেন আমরা দেখতে পেয়েছি যে 15 মিনিট, 20 মিনিট কিংবা কিছু ট্রেন 40 মিনিট পর্যন্ত বিলম্বে ছেড়ে গিয়েছে। তো এই ব্যাপারে স্টেশন ম্যানেজার বলেছেন যে আজকে কিছু ট্রেনের বিলম্ব হয়েছে, তবে আগামী দিন থেকে যাতে করে ট্রেনের এই বিলম্ব না হয় সে ব্যাপারে তারা লক্ষ্য রাখবেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে একদম স্টেশনের গেটের কাছ থেকে আসলে বেশ কিছু স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একদম প্রথমেই র্যাবের একটি চৌকি রয়েছে, র্যাবের একটি কক্ষ রয়েছে, পাশাপাশি পুলিশের একটি অবস্থান রয়েছে এবং তারপরে রেল স্টেশনের যেই যারা দায়িত্বরত রয়েছেন তারাও কিন্তু চেক করছেন। প্রায় 3 থেকে 4টি স্তরের পার হয়ে তারপরে স্টেশনে ঢুকে যাত্রীরা তারা ট্রেনে উঠছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি আসলে সবকিছু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল স্টেশন থেকে সর্বশেষ। নাবিলা। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে ঈদযাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফি মাহমুদ সাগর।